আসসালামু আলাইকুম, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু অল অফ ইউ। আজকে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ধারাবাহিক রাইট ফর্ম অফ ভার্ব লেকচার সিরিজ নিয়ে। আজকে আমি কথা বলবো কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সে ব্যবহার হবে, বাট এটা কখনো প্যাসিভ ভয়েসে হয় না, অলওয়েজ অ্যাক্টিভ ভয়েসে ভার্বগুলো ব্যবহার হয়। এই ভার্বগুলোকে কখনো প্যাসিভ ভয়েসে ব্যবহার করা যায় না, যদি করেন আপনি ভুল হবে। ওকে, সেই ভার্বগুলো নিয়ে আমি এখন কথা বলবো। ডিয়ার লার্নার্স, দেখেন যে অ্যাপিয়ার মানে প্রতীয়মান হওয়া, দেখা যাওয়া, ডাই অর্থাৎ মৃত্যুবরণ করা, হ্যাপেন মানে ঘটা, আর অকার মানেও সংগঠিত হওয়া কিংবা ঘটা কোনো কিছু সংগঠিত হওয়া, আর কজ মানে হচ্ছে কারণ হওয়া বা ঘটানো, আর বিলং মানে হচ্ছে অধিকারে থাকা, বিলং টু মানে অধিকারে থাকা, কারো জিনিস কোনো জিনিস অধিকারে থাকা, সেক্ষেত্রে বিলং। এই যে এই অ্যাপিয়ার এবং ডাই, আপনার হ্যাপেন্ড, অকার, কজ এবং বিলং, এই ভার্বগুলো আপনার অলওয়েজ অ্যাক্টিভ ভয়েসে হয়, এটা প্যাসিভ ভয়েসে ব্যবহার হয় না। অর্থগুলো যদিও প্যাসিভের দেয়, বাট এগুলো আপনার অ্যাক্টিভ ভয়েসে আপনাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ অ্যাপিয়ার, এটার পাস্ট টেন্স অ্যাপিয়ার্ড হবে, কিন্তু ইজ অ্যাপিয়ার্ড, ওয়াজ অ্যাপিয়ার্ড, অয়ার অ্যাপিয়ার্ড, আর অ্যাপিয়ার্ড, হ্যাজ বিন অ্যাপিয়ার্ড, এভাবে আপনার প্যাসিভে হবে না। ঠিক আছে, ডাইড হবে পাস্ট টেন্স হবে, উইল ডাই হবে, কিন্তু ইজ ডাইট, আর ডাইট, ওয়াজ ডাইট, অয়ার ডাইট, এভাবে হবে না, প্যাসিভ হবে না। হ্যাপেন্ড, ইজ হ্যাপেন্ড হবে না, আর হ্যাপেন্ড হবে না, হ্যাজ বিন হ্যাপেন্ড হবে না। ওকে, মানে প্যাসিভ ভয়েস ইউজ করা যাবে না, কিন্তু টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স ইউজ হবে, কিন্তু প্যাসিভে ইউজ করা যাবে না, প্যাসিভ ভয়েসে ইউজ করা যাবে না। তাহলে আমরা এক্সাম্পল দেখি, দেখেন হিজ নেম, তার নামটি, হিজ নেম অ্যাপিয়ার্স, এটা প্রেজেন্ট টেন্স, এজন্য অ্যাপিয়ার্স হয়েছে, ইন দ্য লিস্ট, তার নামটি লিস্টে দেখা যায়, প্রতীয়মান হয়। ওকে, কিন্তু যদি এটা পাস্ট টেন্স হয় তাহলে অ্যাপিয়ার্ড হয়ে যাবে, অ্যাপিয়ার্ড। ওকে, হিজ নেম অ্যাপিয়ার্ড ইন দ্য লিস্ট, তার নামটি লিস্টে দেখা গিয়েছিল, কিন্তু কখন আপনি বলতে পারবেন না হিজ নেম ইজ অ্যাপিয়ার্ড, প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে পারবেন না। ওকে, অ্যাপিয়ার্ড ভার্বটা অলওয়েজ অ্যাক্টিভে হয়। ওকে, ঠিক একইভাবে দেখেন কে ফজলুল হক ডাইড ইন 1962, 1962 সালে শেরেবাংলা কে ফজলুল হক মারা গিয়েছিল। তাহলে ওয়াজ ডাইট হবে না, আপনি কখনো ওয়াজ ডাইট বলতে পারবেন না, ওয়াজ ডাইট বলতে পারবেন না, এটা প্যাসিভ ফর্মে ইউজ করা যাবে না, এটা অলওয়েজ অ্যাক্টিভ, ডাই ভার্বটা অলওয়েজ অ্যাক্টিভ ভার্বে ইউজ হয়। ওকে, এবার আসেন যে আপনার অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড লাস্ট ডে, গতদিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওকে, তো এই যে আপনার অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড আপনি বলতে পারবেন না, ওয়াজ হ্যাপেন্ড, ঠিক আছে, প্যাসিভ ভয়েস আপনি ইউজ করতে পারবেন না। যদি এটা প্রেজেন্ট টেন্স হতো, লাস্ট ডেটা না থাকতো, তাহলে কিন্তু হ্যাপেন্স হইতো, হ্যাপেন্স। ঠিক একইভাবে এখানে হ্যাপেনের জায়গায় আমি অকার বসাতে পারি, অকার্ড, যে অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড লাস্ট ডে। ওকে, তাহলে ওয়াজ অকার্ড আপনি বলতে পারবেন না, এটা বললে আপনার ভুল হবে, কারণ এই হ্যাপেন্ড এবং অকার্ড ভার্বগুলোকে আপনার অবশ্যই আপনার অ্যাক্টিভ ভয়েসে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আবার দেখেন এই যে স্মোকিং কজেস, এই যে এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য কজেস এস বাই এস যুক্ত হয়েছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে স্মোকিং কজেস ক্যান্সার, আপনি স্মোকিং ইজ কজড এরকম বলতে পারবেন না। স্মোকিং ইজ কজড ক্যান্সার, তাহলে এটা প্যাসিভ ফর্মে ইউজ করতে পারবেন না। স্মোকিং ওয়াজ কজড ক্যান্সার, এভাবে আপনি বলতে পারবেন না, মানে এটাকে প্যাসিভ ফর্মে ইউজ করা যাবে না, কিন্তু শুধু কস্ট বলতে পারবেন, মানে স্মোকিং ক্যান্সার ঘটিয়েছিল, আপনি টেন্স চেঞ্জ করতে পারবেন, কিন্তু প্যাসিভ ফর্মে ইউজ করতে পারবেন না। ওকে, তাহলে স্মোকিং কজেস ক্যান্সার মানে হচ্ছে ধূমপান আপনার ক্যান্সার ঘটায়, মানে ক্যান্সারের উপদ্রব তৈরি করে আর কি, মানে ক্যান্সার স্মোকিং করলে ক্যান্সার হয়, এটাই বুঝেছে। এখন আসেন এ বিলংস ভার্বটার পরে প্রিপোজিশন টু বসে। ওকে, হি বিলংস টু দ্য কার, কারটা তার মালিকানায়, কিন্তু আপনি বলতে পারবেন না এখানে বিলংস কেন হয়েছে, বিলংস হয়েছে হচ্ছে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস বাই এস যুক্ত হয়েছে, কিন্তু আপনি বলতে পারবেন না হি ইজ বিলংড, এভাবে আপনি বলতে পারবেন না, প্যাসিভ বলতে পারবেন না, কিন্তু হি বিলংড আপনি বলতে পারেন, হি বিলং টু দ্য কার, সে কারটি তার মালিকানায় ছিল, এটা আপনি পাস্ট টেন্স ইউজ করতে পারবেন, বাট এটাকে কখনো প্রেজেন্ট আপনার প্যাসিভ ভয়েসে ইউজ করা যাবে না। তাহলে মূল কথাটা হচ্ছে যে এই অ্যাপিয়ার, আপনার ডাই এবং হ্যাপেন, অকার, কজ এবং বিলং, এই ভার্বগুলোকে আপনি
আপনাকে অলওয়েজ এটার অর্থ দিবে পেসিভের মতো, মানে নিজে নিজে অ্যাক্সিডেন্ট হতে পারে না, তারপর হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট নিজে নিজে হয় না, এটা করা হয়, এভাবে আপনার এটা অর্থটা আপনার পেসিভের মতো হয়। কিন্তু অলওয়েজ এই ভার্বগুলোকে আপনার কি বলে এটাকে অ্যাক্টিভ ভয়েসে আপনার ইউজ করতে হবে। এই ভার্বগুলোকে যদি আপনি এই যে ইজ অ্যাপিয়ার্ড, আর অ্যাপিয়ার্ড, এম অ্যাপিয়ার্ড বা হ্যাজ বিন অ্যাপিয়ার্ড এভাবে যদি পেসিভ ফর্ম ইউজ করেন তাহলে এটা হবে না। আপনি টেন্স ইউজ করতে পারেন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স ইউজ করতে পারবেন, কিন্তু ওয়াজ ডাইড বলতে পারবেন না। পেসিভ আকারে আপনি এই ভার্বগুলো ইউজ করতে পারবেন না। ভিউয়ার্স, আজকের লেকচারে আমি দেখালাম যে আপনার কোন কোন ভার্বগুলোকে আপনার অ্যাক্টিভ ভয়েসে ইউজ করতে হবে, পেসিভ ভয়েসে ব্যবহার করা যাবে না। আমি আরও একটা আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের 9 নম্বর লেকচার আমি আলোচনা করেছি। আরও একটা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে লাস্ট একটা লেকচার হবে, সেটা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।